বারবিকিউ কিভাবে তৈরি করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজাদার বারবিকিউ চিকেন কিভাবে আপনারা মেরিনেশন করবেন বা আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করেছি খুব সহজভাবে প্রসেসটা দেখানোর, তো আপনারা খুব ইজি ভাবেই কিন্তু যে কেউ এইভাবে বারবিকিউ চিকেন বাসায় করে ফেলতে পারবেন। আজকে বারবিকিউ করার জন্য আমি এখানে বড় সাইজের 4টা মুরগি নিয়েছি। এক একটা মুরগি 2 কেজির উপরে ছিল, যার কারণে আমি পিসগুলো একটু ছোট ছোট করেছি। মানে একটা মুরগি থেকে আমি 8 পিস করেছি। আপনারা চাইলে একটু ছোট সাইজের মুরগি নিয়ে একটা মুরগি থেকে 4 পিসও করতে পারেন। তবে তবে আমার কাছে মনে হয় একটু ছোট করে করলেই মশলাটা খুব ভালো মতো ঢোকে আর বারবিকিউটাও অনেক মজা হয়। তো এখানে এই যে পিসগুলোতে খুব সুন্দর করে কিন্তু আবার একটু ফেলে নিয়েছি, যাতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে যেতে পারে। চিকেনটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে, যাতে করে এক্সট্রা পানি না থাকে। আর এখানে এখন আমি ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি মোটামুটি 350 থেকে 400 গ্রামের মতো টক দই দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আর আমি একটু অল্প মশলায় করতেই বেশি পছন্দ করি। সাথে এখানে অ্যাড করেছি আমি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতো। অনেকেই পেঁয়াজ বাটাটা স্কিপ করে, বাট আমার কাছে এটা দিলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি পেঁয়াজ বাটাটা এখানে অ্যাড করি। এরপরে এখানে ছোট সাইজের একটা লেবুর রস আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। তবে চেষ্টা করবেন খুব বেশি লেবুর রস না দিতে, তাহলে কিন্তু টক হয়ে যাবে। রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, মশলা একটু কম হলেও সেটা কিন্তু মজা করে খাওয়া যায়, কিন্তু যদি বেশি হয়ে যায় কোনো কিছু তখন কিন্তু টেস্টটা সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। এরপরে আমি এখানে 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, যাতে করে একটু ঝাল হয়, কারণ ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এরপরে অল্প করে আমি হলুদের গুঁড়া, তারপরে টালা জিরার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি ধনিয়া গুঁড়া। আর আমি কিন্তু মশলাগুলো সব আগে মিক্সড করে নিচ্ছি, যাতে করে প্রপার ভাবে মশলার মিশ্রণটা একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে যায়। এরপরে এটা চিকেনের সাথে মিক্স করব। আর চিকেনের উপরে দিলে যেটা হয়, অনেক সময় কিন্তু এক একটা মশলা এক একভাবে সম্পূর্ণভাবে মিশ্রণটা হয় না, কোথাও গুঁড়া বেশি থাকে, কোথাও কম থাকে। তো সেই জন্য আমি কিন্তু আগে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এরপরে এখানে আমি 1.5 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। এরপরে এখানে আমি বারবিকিউ মশলা অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট। আমি রাঁধুনি ব্র্যান্ডেরটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডেরটা দিয়ে নিতে পারেন। তারপর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, পরে হাতে মিশিয়ে নিব। এরপরে এখানে আমি 3 টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করেছি। তো আমি ভিডিওটা 2বারে নিয়েছিলাম, বাট একটা স্কিপ হয়ে গেছে, সেই জন্য মিস হয়ে গেছে আর কি। তো এরপরে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলা কোনো দলা পাকিয়ে না থাকে এবং মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যায়। আর চিকেনটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি ঘন্টাখানেকের মতো রেখে দিয়েছি, যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। এরপরে আমি কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে রেড কালারটা ইউজ করতেছি। আপনারা চাইলে কালার অ্যাভয়েড করতে পারেন। কালার আসলে টেস্টের কোনো হেরফের করে না, শুধুমাত্র দেখার একটা সৌন্দর্য, আর কিছুই না। এরপরে খুব ভালো মতো আমি মিশিয়ে নিলাম। এরপরে এখানে অ্যাড করেছি আমি তেল 200 গ্রামের মতো। এখানে নর্মাল সয়াবিন তেলই ইউজ করেছি, কিন্তু বারবিকিউটা যখন করব ওই টাইমে উপরে বাটারটা ব্রাশ করব, সেই জন্য এখানে জাস্ট আমি তেলের মিশ্রণটাই দিয়েছি, কারণ বাটারটা একদম ফ্রেশ ফ্রেশ দিলেই ঘ্রাণটা বেশি ভালো পাওয়া যায়। এরপরে একে একে আমি চিকেনগুলো দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিব। আর যে অংশগুলো আমি ফেলে দিয়েছি, চেষ্টা করবো প্রত্যেকটার ভেতরে যাতে খুব সুন্দর মতো মশলাটা ঢুকে যায়। চেষ্টা করবেন চিকেনটা ম্যারিনেশন করে মিনিমাম 3-4 ঘন্টার মতো রেখে দিতে। আর চাইলে ফুল নাইটও কিন্তু আপনারা রাখতে পারেন, তাহলে আরো বেশি ভালো হয়, কারণ তাহলে মশলাটা খুব সুন্দর মতো চিকেনের ভিতরে ঢুকে যাবে আর খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা বারবিকিউ সস। তবে এটা আমি এখন অ্যাড করছি না, যখন আমি বারবিকিউ করব তার আগে আমি এটা গিয়ে অ্যাড করব, এতে করে ফ্লেভারটা বেশি ভালো থাকে। আর আমি এটা যখন বারবিকিউ করব ওই টাইমে গিয়ে উপরে বাটার আর অল্প একটু রসুনের পেস্ট মিক্সড করে তারপরে গিয়ে ব্রাশ করব, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। বারবিকিউর ক্ষেত্রে মশলাটার ম্যারিনেশনটাই কিন্তু মেন, এতে করে টেস্টটা বেশি ভালো আসে। তাই চেষ্টা করেছি খুব সহজভাবে বারবিকিউ চিকেনের ম্যারিনেশনটা আপনাদের সাথে শেয়ার করার। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।